হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম। অনেক ক্ষেত্রে আমরা বলি এই কোটটা আমার টাইট হয়েছে। ছেলেরা কিংবা মেয়েরা বলতে পারে এই কোটটা আমার টাইট হয়েছে। ইংরেজিতে হয় দিস কোট ইজ টু টাইট ফর মি। দিস কোট ইজ টু টাইট ফর মি। এই কোটটা আমার টাইট হচ্ছে। সে ধারে জিনিস বিক্রি করে না। সে বাকিতে বা ধারে জিনিস বিক্রি করে না। ইংরেজিতে হি ডাজ নট সেল থিং অর ক্রেডিট। হি ডাজ নট সেল থিং অর ক্রেডিট। বাংলা, সে ধারে জিনিস বিক্রি করে না বা সে বাকিতে জিনিস বিক্রি করে না। চুল খুব ছোট করে কেটো না। আমরা বলি চুল খুব ছোট করে কেটো না বা ছেটো না। ইংরেজিতে হয় ডু নট কাট দ্য হেয়ার টু শর্ট। ডু নট কাট দ্য হেয়ার টু শর্ট। চুল খুব ছোট করে কেটো না। ইংরেজিতে ডু নট কাট দ্য হেয়ার টু শর্ট, অর্থাৎ চুল ছোট করে কেটো না। কখনো ধারে কিনো না, কখনো বাকিতে কিনো না। এটা ইংরেজিতে কি হয়? ইংরেজিতে হয় নেভার বাই অন ক্রেডিট। নেভার বাই অন ক্রেডিট। বাংলা, কখনো ধারে কিনো না, কখনো বাকিতে কিনো না। এরকম আমরা কাউকে সাজেস্ট করতে পারি বা অ্যাডভাইস দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা বলি আমার হিসাব চুকিয়ে দাও, আমার হিসাব মিলিয়ে দাও, আমার হিসাব দাও। অনেক ক্ষেত্রে টাকা পেলে আমরা এরকম বলি। তো ইংরেজিতে হয় ক্লিয়ার মাই অ্যাকাউন্ট। ক্লিয়ার মাই অ্যাকাউন্ট। আমার হিসাব চুকিয়ে দাও, আমার হিসাব মিলিয়ে দাও। ক্লিয়ার মাই অ্যাকাউন্ট। আমার পাতলুন ঢিলা। আমার পাতলুন ঢিলা। ইংরেজিতে হয় মাই প্যান্ট আর লুজ। মাই প্যান্ট আর লুজ। বাংলা, আমার পাতলুন ঢিলা, মাই প্যান্ট আর লুজ। নেক্সট, জিনিসটা ঠিক তো, জিনিসটা ভালো তো, জিনিসটা ঠিক তো। এটার ইংরেজি হয় ইজ দ্য সফট অল রাইট। ইজ দ্য সফট অল রাইট। জিনিসটা ঠিক তো বা জিনিসটা ভালো তো। রংটা পাকা তো। আমরা কাপড় কিনতে গেলে কোনো ক্ষেত্রে আমরা বলি রংটা পাকা তো। ইংরেজিতে হয় ইজ দ্য কালার ফার্স্ট। ইজ দ্য কালার ফার্স্ট। ইজ দ্য কালার ফার্স্ট। বাংলা হয় রংটা পাকা তো, রংটা ভালো তো। বাজার এখান থেকে কত দূরে। আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি যে বাজার এখান থেকে কত দূরে। ইংরেজিতে হয় হাউ ফার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। বাজার এখান থেকে কত দূরে। ইংরেজিতে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। নেক্সট, বেশ দূরে। অ্যান্সার হতে পারে বেশ দূরে বা অনেক দূরে, ভালো দূরে। ইংরেজিতে হয় ইট ইজ কোয়াইট ফার। ইট ইজ কোয়াইট ফার। বেশ দূরে। দাম পড়েছে বা দাম বেড়েছে। ইংরেজিতে হয় দ্য প্রাইস আর ফলিং। দ্য প্রাইস আর ফলিং। বাংলা, দাম বেড়েছে বা দাম পড়েছে। যে যেমন ভাষা বলে সে সেভাবে বলতে পারে। আমরা বলি দাম বেড়েছে। নেক্সট, এই বইটা খুব চলছে। আমরা বলি এই বইটা খুব চলছে। ইংরেজিতে হয় দিস বুক ইজ হট ফেভারিট। দিস বুক ইজ হট ফেভারিট। বাংলা, এই বইটা খুব চলেছে বা এই বইটা খুব চলছে বাজারে। নেক্সট, আমটা বেশি পেকে গেছে। আমরা বলি আমটা বেশি পেকে গেছে। ইংরেজিতে হয় দিস ম্যাঙ্গো ইজ ওভার রেপ।
দিস ম্যাঙ্গো ইজ ওভার রিপ অর্থ আমটা বেশি পেকে গেছে। ইংরেজিতে দিস ম্যাঙ্গো ইজ ওভার রিপ অর্থ আমটা বেশি পেকে গেছে। ধুলে কাপড়টা ছোট হয়ে যায়। আমরা বলি ধুলে কাপড়টা ছোট হয়ে যায়, মানে ধোয়ার পরে। ইংরেজিতে হয় দিস ক্লথ চিকেনস অন ওয়াশিং। দিস ক্লথ চিকেনস অন ওয়াশিং। ধুলে কাপড়টা ছোট হয়ে যায় বা চিকন হয়ে যায়। আবার তুমি আমাকে 1 টাকা কম দিয়েছো। আমরা বলি তুমি আমাকে 1 টাকা কম দিয়েছো। ইংরেজিতে হয় ইউ হ্যাভ গিভেন মি 1 রিপ শর্ট। তুমি আমাকে 1 টাকা কম দিয়েছো। ইউ হ্যাভ গিভেন মি 1 রিপ শর্টস অর্থ তুমি আমাকে 1 টাকা কম দিয়েছো। ইংরেজিতে বলতে গেলে হয় যে ইউ হ্যাভ গিভেন মি 1 রিপ শর্টস। নেক্সট, সে একজন ছোট দোকানদার। যদি ছোট দোকান থাকে আমরা বলি সে একজন ছোট দোকানদার। ইংরেজিতে হয় হি ইজ এ প্রিটি শপকিপার অর্থ সে একজন ছোট দোকানদার। হি ইজ এ প্রিটি শপকিপার অর্থ সে একজন ছোট দোকানদার। নেক্সট, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক পেজ হলে ফলো দিন এবং লাইক কমেন্ট করুন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই ইংরেজি শিখতে হলে আপনাকে প্রতিদিন কন্টিনিউ করে ভিডিওটি দেখতে হবে। ধন্যবাদ আপনাকে।